তো বারবার এই প্রশ্নটা করেন, হুজুর এই প্রশ্নটা জুমার নামাজের পরে মেহেরবানি করে বলবেন। আজকের প্রশ্ন হচ্ছে, নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, স্ত্রীকে তালাক দেওয়ার পর তাওবা করে ফেরত আনা যাবে কি না? স্ত্রীকে তালাক দেওয়ার পর তাওবা করে ফেরত আনা যাবে কি না? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 প্রশ্ন, পর্দানিশী মা বোন বলেছেন, আমার স্বামী ঝগড়া লাগলেই প্রায় সব সময় বলেন তোমাকে ছেড়ে দিব, তোমাকে তালাক দিয়ে দিব। এমনকি গায়েও হাত তুলে মারামারি করে, মা বাবা তুলে বকাবকিও দেয়। আমার মনে হয় হুজুর সংসারটা থাকলো কি না, সম্পর্কটা থাকলো কি না, মেহেরবানি করে বলুন। নাম্বার 3 প্রশ্ন, তালাক দিব, কপালে তালাক আছে, এরকম বাক্য যদি বলে স্বামী অথবা স্ত্রী, তালাক কি হয়ে যায়? নাম্বার 4 প্রশ্ন, রাগ করে যদি তালাক দেয়, তালাক কি হবে? আসুন আমরা আজকের প্রশ্নের আনসার আলোচনা করি। আমি এত গভীর আলোচনা করব না, কেন এটা হচ্ছে এত জটিল ব্যাপার, এত যে জটিল ব্যাপার। আমি নর্মালভাবে আলোচনা করব, যেন আমাদের মাঝে যদি ত্রুটি থাকে আমরা যেন সংশোধন হয়ে যাই। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, স্ত্রীকে তালাক দেওয়ার পর তাওবা করে ফেরত আনা যাবে কি না? যদি 1 তালাক দেন, 2 তালাক দেন, ফেরত আনা যাবে। আর যদি 3 তালাক দিয়ে দেন, মক্কার ইমাম, মদিনা শরীফের ইমাম, মফস্সল এলাকার ইমাম, পল্লীগ্রামের ইমাম, যাহাকে নিয়েই আনেন, এটা ফেরত আনা যাবে না। নাম্বার 2 প্রশ্ন হচ্ছে, পর্দানিশী মা বোন বলেছেন, আমার স্বামী ঝগড়া লাগলেই প্রায় সব সময় বলেন তোমাকে ছেড়ে দিব। ছেড়ে দিব ভবিষ্যতের কোনো কথা যদি বলে, বাক্য বলে, এরকম বাক্য বললে তালাক হবে না। এমনকি গায়ে হাত তুলে মারামারি করে, বকাবকি দেয়, মা বাবা তুলে গালাগালি করে, এরকম আচরণ মানুষের আচরণ হতে পারে না, এটা ছোট লোকের আচরণ হয়ে যায়। মারামারি করবেন কেন? গালাগালি করবেন কেন? বকা দিবেন কেন? প্রয়োজন হয় তাকে কি করেন? বিছানা আলাদা করেন, রুম আলাদা করেন, তার বাবার বাড়ি কয়েকদিনের জন্য দিয়ে দেন। শুধু স্ত্রীর বেলায় নয়, স্ত্রীও তো প্রশ্ন করে, আমার স্বামী এই করে সেই করে, কি করব হুজুর? আপনাদেরকেও বলছি, পর্দানিশী মা বোনদেরকে বলছি, অশ্লীল কাজ করবেন না, বকাবকি দিবেন না, গালাগালি করবেন না, মেহেরবানি করে সুন্দর আচরণ করবেন। নাম্বার 3 প্রশ্ন হচ্ছে, তালাক দিব, কপালে তালাক আছে, এটা ভবিষ্যতের বাক্য বলছে, তালাক হবে না। তবে ওরকম বাক্যটা বলা ঠিক না। জঘন্যতম আপনার গুসা উঠছে, রাগ করছেন, আপনি কি করেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দাঁড়িয়ে আছেন, বসে যান। বসার পরও যদি গুসা কন্ট্রোল হয় না, শুয়ে যান, অজু পড়েন, ঠান্ডা পানির আশ্রয় নেন, এরকম কৌশল অবলম্বন করবেন, কিন্তু এরকম রূঢ় কথা বলবেন না। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রাগ করে যদি তালাক দেয়, তালাক কি হবে? কেউ কাউকে কি বলে, তোমাকে ভালোবাসি, তোমাকে দিলাম তালাক, এরকম কি কেউ বলে? কেউ তো বলে না। হাসি মুখে কেউ কাউকে তো তালাক দেয় না। রাগ করে যদি তালাক দেয়, এটা তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। কেউ কাউকে ভালোবাসা দিয়ে তালাক দেয়,